ওকে। সো ওকে, শুরু করলাম। সো হ্যাঁ, সো এখানে তো হচ্ছে আমরা দুইটা প্রজেক্ট, আগেটাতে যেমন আমরা একটা একটা করছিলাম, এখন আজকাল দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করবে। আর এই আর কিছু না, একদম সেম ভাবে আমরা অ্যানুয়ালটাকে আগে নিব, নিয়ে হচ্ছে দেখবো 5 বছর কতটুকু হয়। তারপর হচ্ছে ইনফ্লো আউটফ্লো গুলি বাড়তে দিয়ে তারপর এগুলি করবো, ঠিক আছে। সো এখানে একটু কোশ্চেনটা ভালো করে পড়ি, ঠিক আছে। কোশ্চেনটা ভালো করে পড়া আছে, দেখ কি বলছে। যে রিমডেল এন্ড ওল্ড কার, মানে তুই হচ্ছে একটা ওল্ড কারে হয় রিমডেল করবি, মানে অথবা ওল্ড কার রিমুভ করে নতুন একটা ইনস্টল করবি। এই তো দুইটা হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। এখন কোনটায় তোর ইনভেস্ট করলে কতটা খরচ হইতেছে ওইটা আর কি তুই হচ্ছে মানে দেখতেছিস, ওকে, এরকম। সো হুম এখানে হুম তো বলে দিছে হচ্ছে যে তোর ইন্টারনাল আইআরআর তোমাকে তোকে দিয়েছে 0.1 বা 10% দিয়ে দিছে। আচ্ছা, এখানে অ্যানুয়ালটা দিয়ে দিতে দেখ। নিউ কারের জন্য হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ দিছে, মানে তোর ইনফ্লো কস্ট, অ্যানুয়াল ক্যাশ অপারেটিং কস্ট, এটা আউটফ্লো, অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো হচ্ছে এই দুটো বিয়োগফল, ঠিক আছে। 60,000 আর এখানে 35,000। সো এখানে তোর দিয়ে দিছে। আচ্ছা, ওকে। আর রিমুভ, আচ্ছা এটা তোর হচ্ছে ওকে, ভালো কথা গেল। আর তোর হচ্ছে এখন আসি তোর দুইটা প্রয়োজন, একটা তো হচ্ছে কি রিমুভ কার ওয়াশ, আর একটা তোর হচ্ছে কি রিমডেল অ্যান্ড ওল্ড কার। তো আমি আগে এটা বের করি যে রিমুভ কার ওয়াশ, ঠিক আছে, মানে নিউ কার আর কি। নিউ কারটা হুম হচ্ছে হুম রিমুভ কার ওয়াশ বলতেছি আর কি। তো এখানে কস্ট, এটা এই টেবিলটা দিয়ে দিছে, ঠিক আছে। তো কস্ট ওকে যে দিছে 3 লাখ, মানে আউটফ্লো। প্রোডাক্টিভ লাইফ হচ্ছে 10 বছর। স্যালারি ভ্যালু তোর হচ্ছে ইনফ্লো, এটা তো বলছিলামই, স্যালারি 7,000। রিপ্লেস ব্রাশেস এট দ্য এন্ড অফ কি, তো হচ্ছে 6 ইয়ার, মানে হচ্ছে তুই 6 বছরে, 6 বছরে, ঠিক আছে। তুই এই রিপ্লেস করছিস, এটা হচ্ছে আউটফ্লো। আর স্যালারি অফ ওল্ড ইকুইপমেন্ট ইনফ্লো। এটা তোর হচ্ছে কি তোর আমি বলি, তুই যে আগে যে তোর যে কার্ডটা ছিল ওইটা তোর হচ্ছে আমাকে একটা বলছিলাম না যে একটা বছর পর আমাকে কিছু একটা দিবে টাকা, তুই বিক্রি করছিস। হুম তো বিক্রি করার পর হুম তুই হুম 14,000 টাকা পাইছিস, যেমন তোর ইনফ্লো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আর কি এই টেবিল দেওয়া আছে আর তোর অ্যানুয়াল এটা দেওয়া আছে, এই দুইটা দিয়ে আমরা এখন যে আগের মতো সব বের করবো। তোর হচ্ছে রিমুভ কারওয়ার্ড বা হচ্ছে যে রিপ্লেস এর জন্য। আচ্ছা, তো এই যে ফার্স্ট অ্যানুয়ালটা হিসাব করলাম, তোর হচ্ছে যে এটা কত আসে, 35,000, সরি 60,000। তা তুই হচ্ছে 60,000কে যে আমরা 5 বছর ধরে, সরি বড় 10 বছর, বড় যে সূত্র আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা করলাম, তো এটা আসে। তো বাকি থাকলো দুইটা ইনফ্লো আর দুইটা আউটফ্লো। তো রিমেইনিং ইনফ্লো হচ্ছে কি কিছু স্যালারি ভ্যালু ছিল, এটা তো 7,000, তা 10 ইয়ার মানে 10th ইয়ারে, ঠিক আছে। সেই জন্য তো ওই দশ হুম বছরের ওটা বের করলাম, এতটুকু আসে নেট প্রেজেন্ট ভ্যালু, সরি প্রেজেন্ট ভ্যালু। আর স্যালারিজ অফ ওল্ড ইকুইপমেন্ট হচ্ছে 40,000 প্রেজেন্ট ভ্যালু। কারণ হচ্ছে কি দেখ, আমি কিন্তু হচ্ছে আগের একটা ওল্ড, দেখ আগের ওল্ড একটা কার বিক্রি করছি কি এখন বিক্রি করছি না, এই বছরে না। হুম তো এটা তো আমি আমার 40,000 টাকাই হবে, ঠিক আছে। মানে ওটা তো আমার ফ্যাক্টর 1 দিয়ে গুণ হবে। এমন তো না যে হুম আমি 5 বছর পরে বিক্রি করছি। আমার তো ওটা তো ছিলই, আমার ওল্ড কার্ডটা ছিল, ওইটা আমি বিক্রি করছি, এই জন্য আর কি এখনই, ঠিক আছে। হুম ওকে। তো এখানে টোটাল ইনফো বের করলাম যে এই টোটাল আসলে তোর অ্যানুয়ালের জন্য। এটা তোর হচ্ছে যে তোর 10th ইয়ারে কতটুকু হয়, আর তোর হচ্ছে যে তোর ওল্ড ইকুইপমেন্টের জন্য এটা, তো এই 4,11,000 আসে, সামথিং আসে। আচ্ছা, এখন আউটফ্লো কি কি আছে, রিপ্লেস ব্রাশ এট 6 ইয়ার। তার মানে আমি সব ষষ্ঠ বছরে কতটুকু করলাম, তো এটা বের করলাম প্রেজেন্ট ভ্যালু। আর কস্ট হচ্ছে তো হচ্ছে 3 লাখ, এটা তো হচ্ছে ইনিশিয়ালি করছি তাই এটা প্রেজেন্ট ভ্যালু সেম। টোটাল আউটফ্লো হচ্ছে এই দুইটা যোগফল, তো এনপিভি কত আসে, 30,149। এখানে তো আবার দিয়ে দিছি যে আসলে টেবিল ম্যানেজমেন্টটা দিয়ে দিছি। তো দেখা যায় যে যদি তোমার পজিটিভ আসে তার মানে কি আমি এটা ভালো, মানে এখন আমি কিন্তু ডিসিশন নিই নাই, কারণ কি আমি আরেকটা কি আমার প্রজেক্ট আছে ওটার সাথে কম্পেয়ার করবো কোনটা বেশি আসে। এখন আসে রিমডেল কারো, এখন আমি হচ্ছে ওই আগেরটা ইউজ করবো, বাট হচ্ছে কি রিমডেল আমি নিতেছি, ঠিক আছে, মানে রিমডেল হুম করতেছি। আমি ধরতে আপগ্রেড করতেছি এরকম আর কি। তো রিমডেল কস্ট তোকে বলতেছে এটা আউটফ্লো 1,75,000, আর হচ্ছে রিপ্লেস ব্রাশ এটা 6 ইয়ার, এটা হচ্ছে আউটফ্লো তো 80,000। তো এটার জন্য একই কথা যে আমি আগে এই যে আমার এই 45,000 ছিল কি যে অ্যানুয়ালি ছিল, ওটাকে আমি 10 বছর হুম বের করলাম, এটা আসে দুই আউটফ্লো দুইটা। একটা কি কি আছে তো হচ্ছে যে এই দুইটা আউটফ্লো। তো রিমোডেল কস্ট হচ্ছে কি তোর হচ্ছে 1,75,000, তাহলে হচ্ছে এটা এটা কি মেবি হচ্ছে, হ্যাঁ, এটা এই ইয়ারে করতেছিস, তো এই জন্য আর কি তোর প্রেজেন্ট ভ্যালু সেম। আর রিপ্লেস বাসা হচ্ছে কত কোন ইয়ারে, 6 ইয়ারে, তো এটা আমি বের করলাম প্রেজেন্ট ভ্যালু 6 ইয়ারের জন্য কতটুকু আসে, এটা হচ্ছে 35,158। তো এটা করলে হুম রিপ্লেস হচ্ছে 2,20,000। তো আউটফ্লো পেয়ে গেলাম আর ইনফ্লো পেয়ে আমি পাইছি আগের থেকে। দুটা বিয়োগ করলে 56,348। তার মানে তুই যদি আপগ্রেড করস তাহলে তোর বেশি লাভ হইতেছে না, ঠিক আছে। বাট তুই যদি হচ্ছে রিপ্লেস করস তাহলে তুই কিন্তু বেশিটা পাইতেছিস, ওকে। তার মানে তুই হচ্ছে কোনটা নিবি, তুই নিবি হচ্ছে যে আমার রিপ্লেস কার ওয়াশ, ঠিক আছে, হুম এটা মানে ওর নিউ কার ওয়াশ আর কি তুই নিতেছিস এটা। তো তুই দুটার মধ্যে এটা 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 তুই হচ্ছে নিলি, ওকে। আচ্ছা, এটা কি
ওয়েট ওয়েট ওয়েট, ঠিক লিখছি না দাঁড়া। হ্যাঁ। তো করলাম, করার পরে আসলো। ওকে। সো নিউ কার রসে যোগ কেনার জন্য তুই ইনভেস্ট করছিস তো জন্য এটা তুই নিছিস এখন। আচ্ছা, তো এবার সেটা লাস্ট একটা হচ্ছে এক্সাম্পল, সেটা হচ্ছে লিস্ট কস্ট ডিসিশন। মানে আমরা আগে কি করতাম, আমরা আগে নিছিলাম হচ্ছে এনপিভি দেখে করছিলাম না, যে এনপিভি কতটুকু, যে হুম আমি ইনভেস্ট করলাম কতটুকু আর আমি পাচ্ছিলাম কতটুকু, তার বিয়োগফল মানে তার হচ্ছে নেটটা নিতেছিলাম, তাই না? বাট এখন হুম যদি এমন হয় যে তুই জানোস না তুই কত টাকা পাবি, বাট তুই জানোস কত টাকা খরচ হইব, জাস্ট খালি কস্ট জানোস, কস্ট। তার মানে কি করবি তাহলে, তাহলে দুটো থেকে যার কস্ট কম তা সেটা তুই নিবি, সেটা ইনভেস্ট করতে ভালো। মানে তোর জন্য হচ্ছে মানে ওয়াইজ ডিসিশন হবে যে তুই যেটাতে যে প্রজেক্টে কম কস্ট লাগে সেই প্রজেক্টে তুই ইনভেস্ট করবি তাইলে। হুম হুম তো এটাই এই প্রসেস আর কি, যে তুই আমি দেখবো যে দুইটার মধ্যে কোনটায় আমার কম টাকা লাগে খরচ, ওইটাই আমি নিব। এখানে কোনো আমার ইনফ্লো নাই, ঠিক আছে, এখানে সবই ম্যাক্সিমাম আউটফ্লো। তো এখানে দেখ হুম সবই এখানে আসলে, এখানে যদিও ইন্স্যুরেন্স আছে ওই যে বলতেছি, মানে ইনফ্লো বলতে হচ্ছে তো হচ্ছে যে ফিজিক্যালি কোন টাকা আসতেছে না তোর সামনে। মানে তুই হচ্ছে এই স্যালারি মানে কি বুঝেছিল তো হচ্ছে একটা বছর যাওয়ার পরে তুই কিছু পাইতেছিলি, এটা তো তো ফিজিক্যাল টাকা না। মানে তুই হচ্ছে তুই হুম মানে তুই নিজের হাতে খরচ করতেছিস না বা দিতেছিস পাইতেছিস না আর কি, এরকম আর কি। তো এখানে যে দেখ ম্যাক্সিমাম আউটফ্লো আছে, আর ইনফ্লো টুকটাক পাবি, ওগুলো হচ্ছে ওই স্যালারি ভ্যালুগুলো পাবি, আর কিছু না। ঠিক আছে। তো এখানে দেখ, এখানে বলছে যে আমি 10% জন্য করছি, আগের মতোই ওল্ড টাকা নিউ টাকার জন্য করছে। আচ্ছা, তো এখানে দেখ তোর হচ্ছে কস্ট নাও, এটা তো আউটফ্লো এই বছরই 4,500। অ্যানুয়াল তো বুঝছোসই যে 10,000, তাহলে এটা আমাকে, এটা আমি হচ্ছে 5 বছরের জন্য করছে, হ্যাঁ 5 ইয়ার, তো 5 বছরের জন্য করছে আর কি। লাগবে, করা লাগবে ওই যে বড় সূত্র দিয়ে। স্যালারি ভ্যালু ইন ফিফথ ইয়ার হচ্ছে 250, আর স্যালারি ভ্যালু নাও হচ্ছে 9,000, এটা 9 কিন্তু না, 9,000 আর কি। আচ্ছা। আর নিউ ট্রাকের ক্ষেত্রে কি, যে পারচেজ প্রাইস হচ্ছে তোর আউটফ্লো, মানে তুই ট্রাক কিনতেছিস আর কি, এটা আউটফ্লো। অ্যানুয়াল অপারেটিং কস্ট এটাও আউটফ্লো, এটাকে আমার যে বছর দিয়ে করা লাগবে 5 বছরের জন্য। আর স্যালারি ভ্যালু ইন ফিফথ ইয়ার হচ্ছে তোর হচ্ছে 3,000। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ ওকে। সো এখন দেখ, এখন আমি ওল্ড ট্রাকের জন্য বের করলাম আর নিউ ট্রাকের জন্য বের করলাম। এখানে একটা গ্যাঞ্জাম আছে, আমি বলতে পরে যে এইখানটাতে গ্যাঞ্জাম আছে, স্যালারি ভ্যালু নাও এর ক্ষেত্রে গ্যাঞ্জাম আছে। আগে এগুলো শেষ করি আগে দেখ। তো আমি আগে বের করি যে আউটফ্লো কোনগুলি কোনগুলি আছে। তো আউটফ্লো দুটো ছিল, একটা ওভারঅল কস্ট আর একটা হচ্ছে অ্যানুয়াল অপারেটিং কস্ট। ওটা আগে বের করলাম, তো এটা তো না, ওই জন্য আর কোনো কিছুতে গুণটুন হয় নাই। আর যেহেতু অ্যানুয়ালটা তোর হচ্ছে 5 বছর ধরে, এই জন্য আমি ওই বছর দিয়ে 5 বছর জন্য বের করলাম, এত টাকা আসে, তো দুটো যোগ করলাম, করলে এটা আসে। এখন দেখ ইনফ্লোতে হচ্ছে কিন্তু জাস্ট একটাই দিছে, সেটা কি, সেটা তো স্যালারি ভ্যালু ইন ফিফথ ইয়ার, সেটা হচ্ছে যে পঞ্চম বছর কতটুকু আসে, সেটা হচ্ছে 155। বাট এখানে দেখ, এখানে কিন্তু আমাকে একটা বলা ছিল না এখানে যে স্যালারি ভ্যালু অফ নাও এটা তো 9,000। হুম হুম এটা কেন ধরলো না? ঠিক আছে, এখানে দেখ বলছে, বাট এটা লাগবে না কারণ কি, কারণ হচ্ছে আমি ওল্ড ট্রাকটা রেখে দিচ্ছি 5 ইয়ারের জন্য, তাই এখনকার স্যালারি ভ্যালু এর কোনো ভ্যালু নাই, যে যদি না আমি নিউ ট্রাক কিনি, তাহলে নিউ ট্রাক কিনলে এটা লাগবে। বুঝছো জিনিসটা, কেন আমার লাগতেছে না 9,000টা? এটা আবার বল। দেখ আমার কাছে তো একটা ট্রাক ছিলই ওল্ড কারে, তাই না? হ্যাঁ এখন আমি যদি এটা বিক্রি করতাম, তাহলে হচ্ছে যে আমি টাকা পাইতাম। এখন আমার প্রজেক্টটা কি, প্রজেক্টটা কিন্তু আমি ওল্ডটাকে রেখে দিয়েছি 5 বছরের জন্য, তাহলে কি আমার এটা কোনো কাজ আছে এটার, নয় না হাজারের কোনো না কাজ আছে? না হ্যাঁ, বাট কখন কাজ লাগবে, যখন হচ্ছে আমি এই প্রজেক্টে যাবো, তখন কিন্তু এইটাই কিন্তু এখানে ঢুকবে। কারণ কি, আমি এটা বিক্রি করে নিউটা কিনতেছি, তাহলে মানে এই যে 9,000 ডলার কিন্তু আমার এইখানে লাগবে, এইখানে না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখিস। বুঝছি নাকি আবার বলবো? হুম না বুঝছি। ওকে। তো ওই যে এটা কিন্তু এখানে ইনফ্লো কিন্তু দুইটা এখানে রাখলেও এখানে কিন্তু একটাই কিন্তু ইউজ হবে, সেটা কারণ কি, যেটা 5 বছর পরে। ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে ইনফ্লো পাইলাম, এখন দুইটা বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখ নেগেটিভ আসবে, কারণ কস্ট অবশ্যই নেগেটিভ, এই জন্য নেগেটিভ আসছে। ঠিক আছে। মানে আলটিমেট নেগেটিভ না, এটা তো হচ্ছে ব্র্যাকেট, হয়তো আমি জাস্ট বোঝানোর জন্য নেগেটিভ দিচ্ছি। ঠিক আছে। বুঝছি বুঝছি। আচ্ছা, এখন নিউট্রাকের জন্য একই কথা, যে নিউট্রাকে কি কি ছিল, তোর আউটফ্লো পারচেস করলাম 21,000 দিয়ে এখনকার, তো এটা কোনো গুণটুন হবে না। অ্যানুয়াল হচ্ছে আমি 10 বছরের জন্য, সরি 5 বছরের জন্য বের করলাম 6,000 দিয়ে, দেখি যে করছি, করার পর আসছে 22,745। আমি আউটফ্লো গুলো পেয়ে গেছি। এখন দেখ ইনফ্লো কিন্তু এখানে কিন্তু কয়টা ছিল, একটা ছিল না, যে আমি স্যালারি ভ্যালু ইন 5 ইয়ার 3,000, হুম এটা তো আমি পঞ্চম বছরের জন্য বের করবোই, এটা করছি দেখ, বের করছি। আর এই যে তোর হচ্ছে ওল্ড কারের জন্য যে ছিল না ইনফ্লো, যে এটা 9,000, এটা কিন্তু এখন এখানে ঢুকবে। ঠিক আছে। যেটা একটু আগে বললাম, যে আমার কিন্তু ওল্ড কারের স্যালারি মানে কি, মানে আমি যদি বিক্রি করতাম তাহলে আমার এখন টাকা পাইতাম ওই প্রজেক্টের হ্যাঁ ক্ষেত্রে। আর নিউটা মানে কি, আমি বিক্রি করেই তো পাইছি, তাই না?
তো আলটিমেটলি হচ্ছে এই জন্য এইটার যে ইনফ্লোটা সেল ভ্যালু নাও এটা এখানে ঢুকবে। ঠিক আছে, এখানে কোনো নয় কিন্তু হাজার গুণ। টাকা ঢুকবে। হ্যাঁ, কিন্তু গুণটুন হবে না, কারণ কি এটা তো আমি এই বছর পাচ্ছি, কারণ আমি তো বিক্রি করছি এই বছরই। সেজন্য কি এই বছর টাকাই আছে। ঠিক আছে। সো হুম আচ্ছা, এখানে এখানে আছে ওকে। তো এই যে 9,000 আছে, তো এখানে আমি যোগ টোগ করলাম, ইনফ্লো এত টাকা আসে, তো এনপিভি করলে হচ্ছে পাচ্ছি হচ্ছে কতটুকু। সো এইটা মাইনাস হচ্ছে 32,882। সো দেখ কোনটা কস্ট কম। এই সেকেন্ডটা কিন্তু কস্ট কম মনে হয়। ধরো হ্যাঁ, সেকেন্ডটা কিন্তু কস্ট কম, তাই না? 32,000 লাগতেছে। আর একটা লাগছে কত, 42,000, 49,000 মেবি, বা 42,000, যাই হোক। সো হ্যাঁ, 42,000। সো এই জন্য হচ্ছে আমি নিব কোনটা, এই যে নিউ কার ওয়াশ, তো নিউ ট্রাক আর কি। ঠিক আছে, হুম বুঝছি। হুম। তো এইখানে গ্যাঞ্জাম কিন্তু এই পার্টটুকু কিন্তু ভুল হয়, ঠিক আছে। সেটা একটু খেয়াল রাখিস, যে ওল্ড ট্রাক আর নিউ ট্রাকের একটু লেখা একটু ভুল হয়। এই তো ছিল এইটা আমাদের গেল হচ্ছে ওই ক্যাপিটাল বাজেটিং কস্টে, ডিসিশন আর কি। আচ্ছা, এখন কিরকম কোনটা বলছো, জব অর্ডার কস্টিং, তাই না? জব অর্ডার কস্টিং। ওই যে ওই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক জিনিসটা আছে, একটু, দাদা ওই আমি একটু, জিনিসটা। বের করি। জব অর্ডার কস্টিং, ওকে, ছিল। রাফি কি আজকে আসবোই না? কি গ্যাঞ্জামে পড়ছে। তাতে কি এখনো কি একটু চলে নাকি? কাজ নাই তো এখন। এখন আমারও সেম। আমার নাকি সকালে নাকি জানি অ্যাসেসমেন্ট আসছিল, বুঝছো, রাফি করে দিছে, দেখলাম আমার ঘুম থেকে উঠে দেখি তো হচ্ছে 28 না 30 নামে অ্যাসেস, কি রে এত মেসেজ কিসে। পরে দেখলাম যে ও আর কি কি জানি একটা আসছিল নাকি ওটা অ্যাসেসমেন্ট টাইপের, এটা দেখলাম করে দিছে। তোর কি আসলো না, কেমন দিছো? আমার সাইফার আসছিল, ও, সাইফার সেফটি, ওইটাই মেবি তোরও আসছিল, আমি ওইটা করছি। ও আচ্ছা, সকালের দিকে আসলো নাকি? সা- আমি ভোরের দিকে। সকালের দিকে নাকি আসতে জানি না, আমি করছি তোর 11টার দিকে। ও আচ্ছা, আজকে 11, সকাল 11টায়। না না, রাত 11টায় করছি আমি ওইটা। ও আচ্ছা, ঠিক আছে। সো জব কস্টিং, এই তো। সো কোথায় যেন বসলে, আনর্যাপের ওভার, এটা। হ্যাঁ, আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ওই টপিকটা, ওটা কি করছে ওটা বুঝতে কষ্ট হয়েছে। আচ্ছা, এটা তোমরা এইতেও সিটিতেও আসছিল না? পারি তো নাই। চলে গেছে মনে হয়। ইয়া মেসেজ দিছে 2 মিনিট পরে শুরু হ্যাঁ, করতে। দেখলাম। না হল, তাহলে দাঁড়া 2টা মিনিট আসুক খালায়। আচ্ছা, সাইফার সমস্যা নেই। সেফটি একটা আসছে বুঝছো, সাইফার সেফটি। তো আমি হইলো ওই সাইফার সেফটি ইয়া করলাম, অ্যাসেসমেন্ট দিছি, ওটা আমি পাসও করছি। সাইফার সেফটি 80% মার্কস পেয়ে পাস করছি। A+। অ্যাসেসমেন্ট মানে ওটার মার্ক দিয়ে দেয় আর কি। তো আচ্ছা, দেখলাম ওটা পাস করছি। এখন তোর ইয়া আর কি, ওই সাইফার সেফটি করার পরে ইকিউ চলে আসছে। ভাই সাইফার সেফটির চেয়ে শুধু সাইফার বেস্ট ভাই, বিশ্বাস কর। ক্যাপাসিটি নাকি 35 মিনিটে কাজ, নাকি ডলার থাকে 35, মানে 35 মিনিটই নাকি তোর হচ্ছে, মানে কত তুমি কি বললো যে। হ্যাঁ হ্যাঁ, 35ই।
হুম। মানে 35 ফুল মার্কস থাকে আর কি, মানে $35 করা 35 মিনিট। হুম। আচ্ছা, এইটা কি বলতেছিলে যে এই যে ওভার অ্যাপ্লাইড আন্ডার এটা যে ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এগুলি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ওই এক্সাম্পলটা একটু জাস্ট ম্যাথমেটিক্সটা একটু লাইন বাই লাইন বোঝাই দিস, তাইলেই হবে। আসুক না হল এই আসুক, কোন এরপরেই কর। এক্সাম্পলটা দ্বারা বল আমাকে, বল দেখতেছি দ্বারা। এই যে 23-24-এর ওইটাই, 23-24-এর ওইটাই উপরে। হ্যাঁ, এই যে 21 টাকা 23 টাকা লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক কস্ট আছে। অফ ডিএম অফ এটা এটা। ওকে। একটা ভুল আছে, সেটা তো হচ্ছে এটা 800 টাকা হবে, 80,000 না, এটা হ্যাঁ আট হ্যাঁ, হাজার ওইটা ওইটা বুঝছি। এটা ইজি লাগছে আমার কাছে, আমার তারপরে একটু মনে হইলো যে একটু তাও আচ্ছা দেখ, একটু আমি ওই বলি, জিনিসটা একটু আমি বুঝি। বলি কাহিনীর কি হইতেছে দেখ। আচ্ছা আসছে তো, শুরু কর। তো প্রিডিটারমিনেন্ট রেট কি ছিল, ওভারহেড কি ছিল, যে তোর হচ্ছে আমি একটা অ্যাজিউম করছিলাম কিন্তু যে আমার এত টাকা খরচ লাগতে পারে, আর আমার কতগুলি ইউনিটের জন্য লাগতে হয়, ঠিক আছে, এরকম কিছু একটা ছিল যে আমি কত টাকা, এটা একটা অ্যাজিউম ছিল যেটা কিন্তু অ্যাকচুয়াল না। ওভার মানে অ্যাজিউম, এটা তো জানি যে ওভারহেড মানে অ্যাজিউম করা, যে একটা ধরে করা আর কি। তো দেখ এখানে কি বলছে এক্সাম্পল, যে বলছে এখানে যে টপি বানানোর জন্য যদি আমি ইলেকট্রিক বিল যদি দেওয়া লাগে, তার আনুষঙ্গিক খরচ যদি 1,000 টাকা হয়, এবং এটা যদি তোর হচ্ছে 10 ঘন্টা 100 ঘন্টা কাজ করে, তাহলে কত হবে? 10 টাকা, মানে $10 পার আওয়ার হবে, তাই না? মানে প্রতি ঘন্টা হুম কাজ করার জন্য $10 কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন ওভারের টোটাল অ্যামাউন্ট অফ ওভার করি, এই রেটকে আমি হচ্ছে অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার আওয়ার, মানে হচ্ছে অ্যাকচুয়াল কত টাকা কত লাগছে আসলে, ঠিক আছে, তাহলে আমার লাগলো হচ্ছে 90 ঘন্টা। তো 90 ঘন্টা লাগবে, তাহলে হচ্ছে আমার যে 900 টাকা আসে, ঠিক আছে, 900 টাকা আসে। হুম। ওকে। এখন দেখ, এই যে 10টা কিন্তু আমার কি অ্যাজিউম করা না? হ্যাঁ এই 10টা অ্যাজিউম করার জন্য কিন্তু আমার এই এই পুরোটাও কিন্তু অ্যাজিউমই হয়ে গেল, যে আমার এতটুকু কিন্তু আমার মানে অ্যাজিউম করে পাইছিলাম আর কি, বা পাইছি এরকম কিছু, ঠিক আছে, মানে 10টা অ্যাজিউম করে, এটা মনে রাখবি। এখন দেখ, এখন ধরলি আমি পাইছি যে আসলে আমার লাগছে হচ্ছে 1,000 টাকা। ওকে, লাগছে আমার 1,000 টাকা। মানে আমি হচ্ছে ধরলি একটা বছর কাজ করলাম, বা একটা সময় কাজ করলাম, কাজ করার পর দেখলাম যে হিসেব নিকেশ করে যে আমার লাগলো 1,000 টাকা। বাট আমি হ্যাঁ অ্যাজিউম করছিলাম কি 900 টাকা, 900 টাকা। তাহলে কি আমি কম হ্যাঁ। ধরছিলাম না? তাহলে এটা কি আন্ডার অ্যাপ্লাইড, ঠিক আচ্ছা, আছে। আমার একটা জিনিস বল, যে হুম। আমি অ্যাজিউম করছিলাম 900, লাগছে 1000, তাইলে এটা আন্ডার কেন? এটা ওভার হওয়ার কথা না? না না, আমি যেটা করছি ওইটাও আন্ডার অ্যাপ্লাইড, আমারটা তো অ্যাকচুয়ালটা তো হবে না, আমি তো কাজ করতেছি কি নিয়ে? আমার অ্যাজিউম করাটা নিয়ে কাজ কাজ করতেছি না। আচ্ছা, তার মানে একটা জিনিস আমারে বল, যে আমি অ্যাজিউম করছি 900, হুম। লাগছে হইলো তোর 1000, তাহলে আমি কম অ্যাপ্লাই করছি আসলে, তাহলে তাহলে আমি আমি কম আন্ডার অ্যাজিউম অ্যাপ্লাইড। করছি, এই হ্যাঁ কারণে আন্ডার অ্যাপ্লাইড। হ্যাঁ হ্যাঁ। আর যদি আর আমি ধর 800 টাকা আমি আমি অ্যাজিউম করছি 900, হুম। অ্যাকচুয়ালি লাগছে 800, তাহলে এটা কি বেশি লাগছে, এই জন্য ওভার তাহলে অ্যাপ্লাইড। আমি বেশি লাগছে, হ্যাঁ হ্যাঁ। তার মানে ঠিক এটা আছে। ওভার অ্যাপ্লাইড। হ্যাঁ, এখন এখানে কি তার মানে বলছে? আমি যে অ্যাজিউম করছি এইটার উপরে ডিপেন্ড করবে আর এইটার কি, উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আমার তো ইয়ের অ্যাকচুয়ালি উপরে। কত লাগছে এইটা না। না না, এইটা না। বুঝছি, ওকে, আর এখন বোঝান লাগবে না, হয়ে গেছে। ওকে, বাকিটা তুই বুঝতে পারবি যে আসলে যে কেন কস্ট অফ গুডস আচ্ছা, সোল্ড ওই বাড়ে, আরেকটু হ্যান যে ত্যান। অ্যাডজাস্ট করে একটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাতে একটু জানা। আচ্ছা দাঁড়া, যেটা না রিকনসিলেশন। হ্যাঁ 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 আচ্ছা, এটা তোর হতেছে যে ওই মানে ধরলি ভ্যারিয়েবল কস্টিং আর হচ্ছে তোর হচ্ছে কি অ্যাবসর্পশন কস্টিং এর হচ্ছে কোনটার মানে কত কম বেশি আসে। এখন এটা তো কোর্সে বুঝতেছি যে কেন আর কি ভ্যারিয়েবল কস্টিং এর প্রথম বছরে কি জানি আমার ঠিক মনে নাই, কম মেবি আসে নাকি অ্যাবসর্পশন কস্টিং কম আসে,
আর পরে বেশি আসে, এরকম কিছু ছিল না একটা, আমার ঠিক মনে নেই, আমার দেখতে হইতো আর কি। সো আলটিমেটলি দেখ আমার লাগছিল হচ্ছে 90,000 ডলার, ঠিক আছে। হুম দাঁড়া এখানে একটু দেখি, দাঁড়া দেখে নি। তো হচ্ছে হ্যাঁ ভ্যারিয়েবল কস্ট ছিল 90,000। আর তোর হচ্ছে ইতে কত ছিল, 1,20,000। কস্টিং পাচ্ছিল, ইনকাম পাচ্ছিলাম আর কি, বেশি পাচ্ছিলাম, ইনকাম পাচ্ছিলাম কত কোনটায়, অ্যাবজর্পশন কস্টিং এ 1,20,000 পাচ্ছিলাম। আর ভ্যারিয়েবল কস্টিং কত পাইছিলাম আমি, 90,000। কেন কম হয়েছিলাম বেশি হয়েছিলাম, এটা তো বুঝছো। যে যে আমরা হচ্ছে এই যে ইনভেন্টরিতে রেখেছিলাম, ওগুলি তোর আমি কাউন্ট করি না, এই জন্য আর কি তোর লাগে নাই, বুঝছোস। হুম হুম। তো এই জন্য ওই যে আলটিমেটলি কিছুই না মানে, তো যতটা কম আসে না ওইটা তুই হচ্ছে যেখানে লিখে দিবি আর কি। যে যে দেখ, তো হচ্ছে 5,000 ইউনিট তুই স্টকে রাখলি না, ওটার জন্য 6 টাকা হুম। পার, $6 করে ছিল প্রতি ইউনিটে। এই জন্য আর কি 30,000 তুই যোগ করলে ওই অ্যাবসেশন কস্টিং এর মতোই আসতেছে, ঠিক আছে। তো এইটা মানে মেইন কথা হচ্ছে তুই যেটা কম আসবে সেটা তুই আসলটা বিয়োগ করে ওটা বসাই দিবি, আর কিছু না, বুঝছস। আচ্ছা আচ্ছা। আর বাকিটা একটু দেখলেই পারবে, আমার ঠিক একদম এক্সাক্ট মনে নাই কি ছিল, মানে কোনটা জানিয়ে যে বেশি কম ছিল, যে কখন বেশি কখন বেশি হয়েছে। কম্পেয়ারিং এখানে লেখা ছিল লাস্টে মেবি, যে কম্পেয়ারিং এখানে, তো এখানে যে কোনটা করলে কি হয় হ্যান ত্যান ছিল। আচ্ছা দেখে নিবো নে, আর কোনো প্রবলেম হলে জানাবো না তোকে, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে কি এবিসি কস্টিং দেখবি? না আজকে এতটুকুই থাক নাকি? ওকে, তাহলে হ্যাঁ সমস্যা নাই, আমার সমস্যা নাই, তাহলে হচ্ছে কালকে এবিসি কস্টিং দেখাবো নি। আর একদিন ম্যাচ ধরো হচ্ছে যে মাস্টার ওয়াদিং, তা দুদিনে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আচ্ছা নাই ঠিক কিছু আছে। নাই, বাকিগুলি মনে হচ্ছে তোর হচ্ছে ওই টুকটাক মানে পড়ার মানে থিওরি, ওগুলি তো আর বোঝানোর কিছু নাই, ওগুলি দিয়ে পড়লেই শুক্রবারের মধ্যে পারবি। শেষ হয়ে যাবে? হ্যাঁ মানে হোপ সো। ম্যাক্সিমাম পার্ট শেষ হয়ে যাবে, মানে কাল পরশু কি আচ্ছা, আজকে অর্ণবের পার্টে কিছু পড়ানো? ওটা পড়ার কিছু নাই রে, ওটা ওটা আমি পড়ছি, পড়া অর্ণব নিজের ভাইয়ের পড়া, পার্টে আমি আর একদম আমি সহজ। নিজেও পড়ি নাই তো বাংলা ভাষা, জানিও না একদমই কি বাংলা আছে। ভাষা। হ্যাঁ ওইটাই একদম ওকে, বাংলা তো ভাষা। আচ্ছা শোন রাকিব, প্রথম হুম। সিটিতে যে ম্যাথটা আসছিল, এই ম্যাথটার মতো একটা কিছু বই থেকে বা কোথাও পাইলে একটু বুঝাই দিস তো, আমি এটার কিচ্ছু বুঝি নাই, কেমনে কি চাইছে, কই থেকে কি করা লাগবে না করা লাগবে। ঠিক আছে, ওটা মনে হয় ম্যাম ইয়ের থেকে, আচ্ছা আচ্ছা ওইটা ম্যাম একদম হুবহু একদম ইয়ের থেকে ইসতো, মানে ট্রান্সফার কোশ্চেনই আছে, দিবনি সমস্যা নেই। আচ্ছা, নেক্সট এটা দিন একটু মনে দিস করিস। তাইলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর হইতেছে, কয়টা হইলো আজকে, কয়টা করাইছিস, জব অর্ডার আর ক্যাপিটাল বাজেটিং? হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, আর দুইটা আছে আর কি আচ্ছা মেইন, ঠিক আছে। এবিসি কস্টিং আর তোর হচ্ছে ওই যে মাস্টার বাজেটিং, এই দুইটা হলে শেষ ম্যাক্সিমাম পার্ট। আর আচ্ছা এজকে ঠিক আমি আছে হচ্ছে তাইলে। আমি পড়বো তো তখন দেখাবো নি, কারণ এখন আমার পড়া হয় নাই তো, তো আমি বলতে পারবো না ভালো মতো। এইচকে কবে পড়া শুরু করবি বা কি তোর প্ল্যান এই যে কি? তোর কেমিক্যাল শেষ করবো তোর হচ্ছে কদিনের মধ্যে, কেমিক্যাল শেষ করার পরই এইচকে দুইটা বাকি আছে টপিক, দুইটা শেষ, দুইটা বললাম তাহলে মানে 24 তারিখে আগেই শেষ হয়ে যাবে আর কি এইচকে। 24 তারিখ থেকে শুরু করবো আর কি, যেই সোলার। আচ্ছা, তো ক্লাস কবে নিতে পারো, 22-23 তারিখের দিকে নাকি? মানে তাহলে 20 থেকে শুরু, পরশুদিন ওকে তো ওকে, নাইস আইপি শেষ হয়ে নাইস। যাবে না, আইপি তো শেষ। তো আমার তো আচ্ছা ওই দিন আচ্ছা আর আচ্ছা শেষ হবে না কেমিক্যাল, তো দিব নাকি 20 থেকে 22-এর মধ্যে নিব নি, ওকে। সমস্যা নেই। আচ্ছা নাইস, ওকে। আচ্ছা ঠিক আছে, তাইলে হইতেছে তোর। দাঁড়া তাও আচ্ছা তাও ঠিক একটু আছে, ওকে। দেখি যে আসলে কি একটা শেষ হয়ে গেল নাকি সবকিছু। দ্বারা আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং বলছি কালকে পড়বো, এগ্রিগেট প্ল্যানিং তো শেষ তাই না, এগ্রিগেট প্ল্যানিং করাইছি। গতদিন পড়ছি। অ্যাগ্রিগেট গতদিন হ্যাঁ, পড়ছি। ক্যাপাসিটি ক্যাপাসিটি প্ল্যানিং হচ্ছে তোর থিওরি, এটা কিছু নাই। তো এটা দেখিস, নিজে দেখে নিস থিওরি পুরোটা। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন তো আজকে দেখাইলাম, ফোরকাস্টিং তো পড়ছোস, জাওয়ার কস্টিং তো দেখাইলাম, তো আছে আর মাস্টার দেখে এই দুটো ফোরকাস্টিংটাই বাকি। মেবি সবচেয়ে ইজি রে, বাকি সবগুলাই কঠিন। হ্যাঁ ফোরকাস্টিং তো সবগুলি আর কি ইজি, এত কঠিন কিছু না, দেখ আজকে কিন্তু কঠিন ছিল না, কিন্তু খালি যে প্যাচ গুলি কোথায় ধরতে হবে এই আর কি, আর কিছু না। ও, মানে অ্যাকাউন্টিং আর কি যোগ বিয়োগ ছাড়া তো কিছু না, মানে কথা তো বড় বড় হয় এক একটা, এটাই হলো কথা। এগুলা আর কি দিয়া দেয় কিছু নাকি তোর বাম সাইডে যে কি আমার বের করা লাগবো কি, এটাও তোর আমারই ভাবা লাগবে? কিছুই দিব ওগুলি না? ওগুলি তো নিজেই ভাবা লাগবে। ফাক। তো হ্যাঁ দুইটাই বাকি আচ্ছা আছে, একটা অ্যাক্টিভিটি বেস এবিসি কস্টিং, আর মানে এবিসি আর কি বাকি আছে, আর তোর হচ্ছে যে মাস্টার বাজেটিং বাকি আছে। দুইটা একটু বড় বড় তো, দুইটা 2 দিন লাগবে আর কি, একদিনে তো সম্ভব না। তো কালকে এবিসি দেখে দেখাবো নিয়ে, পরশুদিন মাস্টার বাজেটিং দেখাবো, তাহলে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দে, আমি একটু পড়ালেখা করি। ঠিক আছে দিতেছি। ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা।